দেহটা আপনার যতদিন সচল, যতদিন কর্ম করতে পারবেন, চলাফেরা করতে পারবেন, সংসারে আপনার অনেক মূল্য আছে। আজ এই দেহটা যেদিন অচল হয়ে যাবে, যেদিন চলবার মতো আর দাঁড়াবার মতো শক্তি থাকবে না, যে সংসার করছো সেই সংসার তোমার থেকে দূরে সরে যাবে। কত মর্মান্তিক ঘটনা দেখুন মা। ছেলেটা বলছে, এই অগ্নিকাণ্ডে আমার স্ত্রী চলে গেল, আমার ছেলে চলে গেল, আমি আর বেরোবো না। ওদেরকে যখন বাঁচাতে পারলাম না, আমি আর বেরোবো না। অনেক চেষ্টা করেছেন বাবা ওই বাবাকে বার করার জন্য জানালা দিয়ে, কিন্তু বাবা নিজে থেকে দাঁড়িয়ে থেকে পুড়ে মরেছিল। কেন জানো? ছেলে স্ত্রীর জন্য। স্ত্রী মরে গেল, ছেলে মরে গেল, আমি বেঁচে কি করবো? আমি তো মরে গেছি। এত বড় দুর্ঘটনা ঘটে গেছে আপনাদের বাংলাদেশে বাবা। এই রিসেন্টলি কিছুদিন আগে যে ট্রেনটা দুর্ঘটনা ঘটল, তার মধ্যে কতজন বাবা টাকা উপার্জন করার জন্য দেশ বিদেশে যায়। কেন? যেন আমার ছেলে মেয়েটাকে ভালো রাখতে পারি, যেন আমার ছেলে বউ যেন ভালো খায়, দুটো ভালো থাকে। তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন আমার বাবারা। কেন? এই সংসারের জন্য। কিন্তু সংসার আমাদের কি দিল মা? সংসার আমাদের কি দিল? সারাটা জীবন যে সংসার করি, এই সংসার আমাদের কি দিল মা? সারাটা জীবন তো সংসার করে গেলাম, ভগবানের জন্য আমাদের সময় নেই, কৃষ্ণ কথা বলবার জন্য আমাদের সময় নেই। সারাটা জীবন আন কথায় মেতে রইলাম। মাগো, এই যে সাধের মানব জনম বড় দুর্লভ জনম। এক জন্ম নয়, দুই জন্ম নয়, একেবারে 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জনম। আর এই মানব জনমটাকে যদি তোমরা হেলায় ভাসাইয়ে দাও, তাহলে ভগবানকে তোমরা কখন ডাকবে? সময় গেলে তো আর সাধন হয় না মা। সময় থাকতে থাকতে সাধন করতে হয়। দেখবেন এখনকার ছেলে মেয়েদের যদি ছোট ছোট বাচ্চাদের বলা হয় চল ওই জয়মা কালী মন্দিরে কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে, এখন আমাদের কীর্তন শোনার বয়স হয়নি, এখনো কীর্তন শোনার বয়স হয়নি। যখন তোমাদের মতন বয়স হবে তখন যাব কীর্তন শুনতে। কিন্তু কোথাও যদি বাউল গান হয়, কোথাও যদি অর্কেস্ট্রার হয়, সেখানে দেখবেন বাবা জায়গা দেওয়া যায় না, সিকিউরিটির প্রয়োজন হয়, পুলিশ প্রশাসনের প্রয়োজন হয়। কিন্তু হরিবাসরে ভক্ত খুঁজে পাওয়া যায় না। তাহলে মা, ভক্ত হতে হলে ছোট কাল থেকে ভক্ত হতে হয়। কাল হলো 3টি কাল। কি? শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল। তেমনি আমাদের অন্তিম কাল কয়টি মা? 3টি। সকাল, মধ্যাহ্নকাল আর বৈকাল। তাহলে ভজন করতে হলে শিশুকাল হইতে ভজন করতে হবে। ভগবান আসিলেও আসিতে পারে। বৃদ্ধ বয়সে মা যদি আমরা হরি হরি করি, হরি তো আর আসবে না। হরিকে ডাকতে হলে আগে সকাল সকাল ডাকতে হবে। এক ভক্ত মা, এই যে ভক্ত, আমরা ভক্ত হতে পারিনি মা। যদি ভক্ত হতে পারতাম, আপনাদের মতো যদি ভক্ত হতে পারতাম, আপনাদের মতো যদি বৈষ্ণব হতে পারতাম, বৈষ্ণবের চরণ পাওয়া, ভক্তির চরণ পাওয়া অনেক সৌভাগ্যের ফল মা। সারাদিন আমার ভগবানের চরণ সেবা করে এক ভক্ত।
যে ভক্ত আমার সারাদিন ভগবানের পূজা অর্চনা করে, সব সময় ভগবানকে ডাকে, যে গ্রামে বাস করে, একদিন মনে মনে বলছে, আহা প্রভু, আমি তো তোমার নিত্যদিন পূজা করি, সকালবেলায় প্রভাতী করি, মধ্যাহ্নকালে তোমার ভোগ নিবেদন করি, সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি করি, সারাদিন তোমায় ডাকি, কই তোমায় তো পাই না, তোমায় তো দেখতে পাই না প্রভু, একবারে কৃপা করে দেখা দাও। ওই ভক্তই আমারে কি করে জানো, প্রত্যেক দিন সকালবেলায় মা যায় ভিক্ষা করতে, আর ভিক্ষা করে যতটুকু তন্ডুল পায় তাই দিয়ে আমার ভগবানের সেবা দেন। ওই বাবাজি, এক গ্রামে এক ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে। বাবাজি, তুমি তো আমাদের গ্রামে বাস করো, আমাদের এখানে প্রায় সকলে হরি নাম করে, কিন্তু ওই যে ওই বাড়ির বড় বাড়ির ওই মা জননী কখনো হরি কথা বলেন। ওই বড় বাড়ির মা, সে কোনো হরিবাসরি কীর্তন শুনতে যায় না, কোনোদিন কৃষ্ণ কথা শোনে না। আমরা চাই তুমি ওই মা জননীর বদনে হরি কথা কৃষ্ণ কথা বলাও। বাবাজি আমারে চলেছেন সেই মা জননীর গৃহে। সকালবেলায় যখন মা জননীর গৃহে গিয়ে ওই মা সকালবেলায় মা যখন আজ কি করছেন, সকালবেলায় গোবর জলে ছড়া দিচ্ছেন, এমন সময় ওই বাবা গ্রহী বাবাজি ভেতরে প্রবেশ করে বলছে, মা, ও মা, মা আমায় কিছু ভিক্ষা দেবে মা, আমি ভগবানের সেবা দেব। ওই মা কি করেছিল, মা গোবর জলে ছড়া দিয়ে উনুন থেকে বাঁশির ছাই বের করছিল। ভিখারির বাচ্চা, জাত নেই কুলো নেই, এসে আমার কাছে ভিক্ষা চাইছিস, দূর হয়ে যা, দূর হয়ে যা। যখন দূর দূর করে তাড়াচ্ছে, বাবা বৈষ্ণব হওয়া মুখের কথা নেই মা, এত অপমানুষ হয়ে নম্র মনে বলছে, মা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। ভিক্ষা নেবি? উনুন থেকে বাঁশির ছাই এক মুষ্টি তুলে ওই ভিখারির ভিক্ষার অঞ্চলে ছুঁড়ে মেরে বলছে, এই নে ভিক্ষা। ওই মা জননীর বাঁশির ছাইগুলা বক্ষ মাঝে নিয়ে বলছে, মামাই ভিক্ষা দিয়েছে, মামাই ভিক্ষা দিয়েছে গো। মা জননীর বাঁশির ছাইগুলো নিয়ে মন্দিরে নিয়ে গিয়ে ওই মহাপ্রভুর যতগুলো বাসন ছিল, বাসনগুলো সব বার করে ওই মা জননীর বাঁশির ছাই দিয়ে ওই ভগবানের বাসনগুলো পরিষ্কার করে মাজছে। ওই মা জননীর বাঁশি ছাই দিয়ে যখন ওই গোবিন্দের বাসন মেজে পরিষ্কার করছে, ওই বাবাজি কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, ওই মা জননীর বাঁশি ছাই দিয়ে যেমন তোমার বাসন পরিষ্কার হয়, কৃপা করে তুমি ওই মা জননীর মনটার পরিষ্কার করে দাও। হরি বল, হরি বল। ওই বড় লোক বাড়ি মা জননীর ছাই দিয়ে যেমন তোমার প্রভাসের প্রসাদ বাসন হয়, তোমার যত বাসন পত্র পরিষ্কার হয়, মাধব তুমি কৃপা করে ওই মা জননীর মনটা একটু পরিষ্কার করে দিও। পরের দিন বাবা আবার চলেছে বদনে কৃষ্ণ নাম করতে করতে ওই মা জননীর ভারে, মা, ও মা, আমি আবার এসেছি, তুমি আমায় ভিক্ষা দেবে না মা? আমায় ভিক্ষা দাও না মা, আজ আমায় ফিরিয়ে দিও না।
ওই বড় বাড়ির মা জননী ওই নাতা দিয়ে গোবর জলের নাতা দিচ্ছিল। বাবা আবার এসেছিস? কালকে এত অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিলাম, তুই আবার এসেছিস? বেরিয়ে যা আমার ঘর থেকে, তুই বেরিয়ে যা। আবার বৈষ্ণব বলছে, মা আমায় আজ একটু ভিক্ষা দাও, তোমার বাড়ির ভিক্ষা পেলে আমি ভগবানকে সেবা দেব, একটু ভিক্ষা দাও না মা। ওই মা জননী কি করলেন, ওই গোবর জলে নাতাটা ছুঁড়ে ওই বৈষ্ণবের অঙ্গে ছুঁড়ে মারলেন। বৈষ্ণব কি করলেন, মায়ের নাতাটাকে বক্ষ মাঝে নিয়েছে, ওই গোবর জলে নাতাটা নিয়ে বলছে, মা আমায় ভিক্ষা দিয়েছে গো, মা আমায় ভিক্ষা দিয়েছে। ওই গোবর জলের নাতাটা নিয়ে গিয়ে ওই মন্দিরে গিয়ে বাবা ভালো করে পরিষ্কার জলের নাতাটা ধুয়ে পরিষ্কার করছে, পরিষ্কার করছে, আর নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ যদি তোমায় কেউ ভালোবাসে তাকে কি এমন ভাবে কাঁদতে হবে, এমন ভাবেই কষ্ট পেতে হয়? ওই নাতাটাকে মা ওই বৈষ্ণব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ছোট ছোট বাতি তৈরি করছে। কেন না ভগবানের আরতির সময় জ্বলবে বলে। ওই বৈষ্ণব কেঁদে কেঁদে বলছি, আহা গোবিন্দ, ওই বড় লোক বাড়ি মা জননীর নাতা দিয়ে যেমন তোমার সন্ধ্যার প্রদীপ জ্বলবে, কৃপা করে তুমি বড় লোক বাড়ি মা জননীর মনের বাতিটা যেন জ্বালায়ে দিও। ওই বড় লোক বাড়ি মা জননীর মনের বাতিটা যেন তুমি জ্বালায়ে দিও মাধব, ওই বাতিটা তুমি যেন জ্বালায়ে দিও। পরের দিন আবার চলেছে, কেন মা? ওই বড়লোক বাড়ি মা জননীর বদনে কৃষ্ণ আমায় বলাতেই হবে। এত অপমান হয়েও, এত লাঞ্ছনা পেয়েও, এত কষ্ট পেয়েও আবার চলেছে, বলছে, মা আজ আমায় ফিরিয়ে দিও না, অন্তত আজ আমায় একটু ভিক্ষা দাও। না জানি সেদিন ওই মায়ের একটু মায়া হয়েছে। মা এই বৈষ্ণবকে এত অপমান করছি, এত দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি, আবার এসেছে। ঘর থেকে ছোট ছোট খুদ অন্ন, মা খুদের চাল, আপনারা বোঝেন, এক মুষ্টি খুদের চাল নিয়ে ওই বৈষ্ণবের ভিক্ষার থলিতে দিলেন। আহা, বৈষ্ণব বলছে, মামায় আজ ভিক্ষা দিয়েছে। তাড়াতাড়ি করে মন্দিরে গিয়ে মা জননীর ওই ভিক্ষার যে তন্ডুল, বাবা ছোট ছোট খুদ অন্ন, ওই বৈষ্ণব বাবাজি কি করলেন, পরমান্ন রন্ধন করলেন। পরমান্ন রন্ধন করে ভগবানকে তুলসী পত্র দিয়ে সেবা দিয়ে সেই প্রসাদ নিয়ে চলেছেন ওই বৈষ্ণব মা জননীর কাছে। ওই বড়লোক বাড়ি মা জননীর কাছে গিয়ে বলছে, মা মা বাড়িতে আছো? আবার এসেছিস? বলছে, মা আজ আমি ভিক্ষা চাইতে আসিনি, তোমার জন্য প্রসাদ এনেছি। প্রসাদ এনে আমায় কি উদ্ধার করে দিয়েছো? যাও ওই প্রসাদ ওই জানালার কাছে রেখে চলে যাও। প্রসাদটা জানালার কাছে রেখে বৈষ্ণব খুব নম্র হয়ে ওই মা জননী ঘর থেকে বার হয়ে গেল। ওই মা জননী বাবা কৃষ্ণ ভক্ত না হলেও তার স্বামী বড় কৃষ্ণ ভক্ত। স্বামী যখন ঘরে প্রবেশ করেছে, ঘরে প্রবেশ করা মাত্রই তার স্ত্রীকে বলছে, ওগো আজ ঘরে ঢোকা মাত্রই প্রসাদের গন্ধ পাচ্ছি, আমাদের ঘরে তো প্রসাদ রন্ধন হয় না। বলছে, ওই দেখো কোথা থেকে একটা বাবাজি এসেছে, রাত দিন জ্বালিয়ে মারছে জানো, ওই দেখো জানালার কাছে প্রসাদ রেখে গেছে।
বড়লোক বাড়ির মায়ের স্বামী জানালার কাছে প্রসাদটা দেখে মাথায় ঠেকিয়ে বলছে, ওগো প্রসাদ কি জানালার রাখার কোনো বস্তু যে তুমি প্রসাদকে জানালার কাছে রাখলে? আহা, যার মনে ভক্তি জাগে ওই প্রসাদটি মাথায় ঠেকিয়ে যখন ওই বাবা আমার সেবা করেছে, প্রসাদের গুণে মা ওই বাবা দুটি বাহু তুলে বলতে লাগলেন, হরি বল, হরি বল, হরি বল, হরি তুলে যখন স্বামী হরি বল হরি বল হরি বল করছে, ওই বড় লোক বাড়ি মা জননী স্বামীকে জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি কি পাগল হয়ে গেলে? ওই প্রসাদ খাওয়া মাত্র তুমি হরি বল করে এমন ভাবে লাফাচ্ছ, তুমি কি পাগল হয়ে গেলে? স্বামীকে স্পর্শ করা মাত্র প্রসাদের গুণ দেখো না মা। যে মা বদনে কোনোদিন কৃষ্ণ বলেনি, কোনোদিন হরি বলেনি, ওই বাবাকে পরশ করা মাত্রই ওই মা জননী দুটি বাহু তুলে আজ নয়ন জলে কাঁদতে লাগলেন, আর দুটি বাহু তুলে হরি বল বলে